আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সকলে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটা ভিডিওতে। আজকে মূলত আমরা এমএস ওয়ার্ডের লাস্ট যে টপিক সেটা নিয়ে আলোচনা করব। বিগত 3 দিন আমরা প্রায় অনেক কিছুই আলোচনা করেছি। আজকে আমরা একদম ফাইনাল বিষয়টা দেখব যে কিভাবে আরও বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করতে পারি। তাহলে আর কালক্ষেপণ না করে চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমরা এখন কাজ করার জন্য আজকে প্লাস অপশনে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। নেওয়ার পর আমাদের আজকে যে প্রথম কাজ সেই কাজটা হচ্ছে বিগত 2 দিন আমরা এখান থেকে ডকুমেন্ট লেখা অপশনটাই দেখেছি, তবে আমরা এখান থেকে এটার কোনো নাম দেইনি। তো কিভাবে নাম দিতে হয় আমরা আজকে এই জিনিসটাই এখান থেকে দেখব। শুরুতে হচ্ছে আমরা এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে আমরা এখানে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পর আমরা এখন এটাকে কোথায় সেভ করতে চাচ্ছি, তো আমি এখানে লিখছি দিস ডিভাইস। তো এখন এখানে কোন অপশনে আমি এটা সেভ করব, যেহেতু এটা একটা ডকুমেন্ট তো আমি এখানে ডকুমেন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন হচ্ছে আমি যে কোনো একটা টপিক সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখানে নামটা চেঞ্জ করে দিব। নামটা চেঞ্জ করে আমি এখানে দিতে পারি হচ্ছে, যেহেতু আমরা এখানে একটা পরীক্ষা করতেছি তো আমরা এখানে টেস্ট দিতে পারি। এখানে দিয়ে সেভ দিয়ে দেব। তো দেখুন উপরে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এর পরবর্তীতে আমাদের আর কি কি কাজ রয়েছে, আমরা বিগত দিন হচ্ছে হোমের কাজগুলো দেখেছি, পাশাপাশি হচ্ছে ইনসার্টের বেশ অনেকগুলো কাজ দেখেছি। আজকে মূলত আমরা ইনসার্টের যে বাকি যে বিষয়গুলো রয়েছে, যেমন এখানে প্রায় আরও কিছু বিষয় রয়েছে, আমরা এই বিষয়গুলো দেখব। যেমন ধরেন হেডার এবং ফুটার। অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটা কাজ করছি, এর উপরেও আমার কিছু একটা লিখতে হয় এবং নিচেও লিখতে হয়। তো এই ক্ষেত্রে আমরা এখন কি করব, যেমন ধরেন সাপোজ আমি এখানে আমাদের হচ্ছে যেমন ধরেন অনেক সময় আমরা যখন কোনো একটা পেজ লিখি, পেজের মধ্যে অনেক কিছু থাকে। যেমন আমি এখানে বোঝানোর সুবিধার্থে আমাদের একটা কমিউনিটি আছে, আমি কমিউনিটির নাম নিয়ে দিচ্ছি, যেমন ধরেন ফিউচার নেট সোলজার কমিউনিটি। তো আমি যখন এই বিষয়টা এখানে দিয়ে দেব, এটা কিন্তু আমার হেডারে কিন্তু এটা শো করছে। তো এখন ফুটারে মানুষ কী দেয়, এখানে আমরা আমাদের পেজের নামটাও দিতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের কি 1 নাম্বার পেজ। ওকে, এর পরবর্তীতে আমরা আর কি কি করতে পারি, এখানে হচ্ছে আমরা লিখিত যে বিষয়গুলো আমরা দেখেছি, আমরা যদি লিখিত বিষয়গুলো নিয়ে কিছু লেখার ট্রাই করি, যেমন আজকে যদি আমরা এখানে কিছু বিষয় লিখি, আমরা যদি এখানে একটা টপিক লিখি, যেমন ধরেন সাকসেস ইজ এ জার্নি। ওকে, এর পরবর্তীতে আমরা কি করতে পারি, এর পাশাপাশি ধরেন আমরা এখানে আরও কিছু টপিক লিখতে পারি, যেমন হার্ড ওয়ার্ক, তারপর হচ্ছে রিজেকশন, দেন হচ্ছে আপনার স্যাক্রিফাইস, দেন হচ্ছে ডিসিপ্লিন, ক্রিটিসিজম, তারপর হচ্ছে রিস্ক, ফেইলার। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এক একটা পার্ট। তো আমরা এখন কি করব, যেমন ধরেন এই সাকসেস এই লেখাটাকে যদি আমরা কপি করে দেন হচ্ছে আমরা একটা মিডলে নিয়ে চলে আসব। আমাদের যে মিডলের অপশন, আমরা মিডলে নিয়ে আসব। মিডলে নিয়ে আসার পর আমরা হচ্ছে এটাকে
একটু বোল্ড করে দিব, বোল্ড করে দেন হচ্ছে একটু যদি ফন্ট সাইজটা বাড়িয়ে দেই। ওকে, ঠিক আছে। এর পাশাপাশি হচ্ছে আমাদের এই যে টপিকগুলো রয়েছে এগুলো সবগুলো কি আমরা বোল্ড করে দিব। আমরা এখন এখান থেকে এগুলো সবগুলোকে আমরা এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম সুন্দর করে। ওকে, তো সাপোজ আমাদের প্রথম পেজের কাজটা কিন্তু শেষ। আমাদের প্রথম পেজের কাজ কিন্তু শেষ। তো ধরেন না যে আমাদের এই পেজগুলোর মধ্যে অনেক লেখা, এরকম করে হচ্ছে আমরা যদি এই বিষয়গুলোকে আরেকটু সুন্দর করে গুছিয়ে লিখি, যেমন আমরা এই সবটাকে যদি একটু সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এই সবগুলোকে কপি করে নিলাম। কপি করার পর আমাদের কাজ হচ্ছে আমরা নিচে চলে আসব, নিচে চলে আসার পর এগুলোকে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, আমরা আবার নিচে যাব, নিচে যাওয়ার পর আমরা হচ্ছে আবার পেস্ট করে দিব। মানে আমি জাস্ট বোঝার সুবিধাতে করতেছি, আমাদের যেহেতু লেখার এত সময় নেই, কারণ যদি আমরা বেশি কোনো টপিক লিখতে যাই তাহলে আমাদের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আমি চাচ্ছি না আমাদের ভিডিওটা লং করতে। তো আমরা এগুলো হচ্ছে আবার কপি করে নিব। ওকে, আমরা আবার কপি করে নিলাম। দেন হচ্ছে এগুলোকে আমরা আবার পেস্ট পেস্ট পেস্ট। ওকে, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমরা নিউ কিন্তু আরেকটা পেজে চলে এসেছি। এরকম ভাবে হচ্ছে আমাদের অনেকগুলো রয়ে গেছে, আমরা 3য় নাম্বার পেজে চলে এসেছি। তো আমাদের আর প্রয়োজন নেই। তো দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আমাদের ফুটারে যে আমরা 1 লিখেছিলাম, মূলত আমরা এটা পেজের নাম্বারটা লিখেছিলাম, কিন্তু আসলে এটা কিন্তু হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা এখন তাহলে পেজের নাম্বারগুলো কিভাবে দিব? আমরা আবার হোমে চলে যাব, হোমে যাওয়ার পর হচ্ছে এখান থেকে ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা এখানে পেজ নাম্বার একটা অপশন আছে, পেজ নাম্বার। এখন আমি কোথায় পেজ নাম্বারটা দিতে চাচ্ছি? আমার পেজ নাম্বারটা কি শুরুতে থাকবে, নাকি উপরের মাঝখানে থাকবে, নাকি উপরের কর্নারে থাকবে, নিচের কর্নারে থাকবে, মিডলে থাকবে, না সাইডে থাকবে? তো আমি চাচ্ছি যে এটা আমার পাশে থাকবে। তো দেখুন এখানে কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। আমরা যদি একটু উপরে যাই এখান থেকে, আচ্ছা, আমাদের পেজ নাম্বারটা বাদ দিয়ে এখানে শুধুমাত্র এই বিষয়গুলোই থাকবে। আমরা যদি চাই তাহলে আমরা এখান থেকে আবার ফুটার এটা ক্লোজ করে দিতে পারি, আমাদের কোনো ফুটার থাকবে না। এর জন্য সবগুলার শেষে গণহারে র দিও না, কারণ সবগুলার শেষে র নাই আর সবগুলা এটা থাকবে না। আমরা এটাকে শো করে রিমুভ করে দিয়েছি, আমাদের এখানে থাকবে না কোনোটা। তবে আমাদের পেজ নাম্বারটা কিন্তু শো করবে। আমাদের পেজ নাম্বার অবশ্যই শো করবে। ওকে, হয়ে গেছে। তো এটা সাপোজ এটা হচ্ছে অনেকগুলো আমরা কাজ করতেছি, কাজ করতে করতে আমাদের অনেকগুলো পেজ হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে পারি। তারপর চাইলে কিন্তু এই বিষয়টাকে আমরা প্রিন্ট আউটও করতে পারি। এখন প্রিন্ট আউট করতে কিভাবে কি করা যায়? প্রিন্ট আউটের ক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি হচ্ছে এ বিষয়ে আর তেমন কোনো কাজ কিন্তু আমাদের এই MS ওয়ার্ডে নেই। আমরা প্রায় অনেকগুলো কাজই দেখেছি। হোমের যেই কাজগুলো ছিল আমরা কিভাবে এই বিষয়গুলোকে হাইলাইট করতে পারি, যেমন সাপোজ আমরা যদি এখানে চাই তাহলে একটা লাইনকে কিন্তু আমরা হাইলাইটও করতে পারি। আমরা যদি এই লেখাটাকে সিলেক্ট করে দেই, সিলেক্ট, ওকে। এখন আমরা যদি চাই তাহলে এই আমাদের যে সাকসেস ইজ এ জার্নি
এই অপশনটাকে যদি আমরা চাইলে আরেকটু বড় করে দিতে পারি, যেহেতু এটা আমরা সিলেক্ট করেছি দেখা যাচ্ছে না, আমরা চাইলে এখানে কি হাইলাইটও করে দিতে পারি। যেমন এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, আমরা যে কোনো একটা কালার দিয়ে কি এটা হাইলাইট করে দিতে পারি, যে আশেপাশে লেখার থেকে এই লেখাটা কিন্তু একটু বোঝা যাচ্ছে। আমরা চাইলে আরেকটু যদি বড় করে দেই, ওকে, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমাদের যে পেজটা আছে, পেজটা কিন্তু হচ্ছে আমাদের ব্ল্যাক। তেমনভাবে কিন্তু আমরা যে এখান থেকে যে ডিজাইনগুলো করছি, ডিজাইনগুলো কিন্তু সেভাবে শো করছে না, তাই তো। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে বিষয়টাকে, ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চাইলে এই থিমটাকে কিন্তু আমরা চেঞ্জ করতেই পারি। ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে ব্ল্যাক থেকে মুভ করতে পারি, যেমন ধরেন এই যে 3 ডটে ক্লিক করব, 3 ডটে ক্লিক করে সুইচ টু লাইট ব্যাকগ্রাউন্ড। দেখুন আমাদের পেজটা কিন্তু সাদা হয়ে গেছে, কারণ এখন কিন্তু বুঝতে আবার এতটাও প্রবলেম হচ্ছে না। আমাদের যে উপরে যে এফএসসি এটা বোঝা যাচ্ছে, আমরা যে এটা হাইলাইট করেছি হাইলাইটটাও বোঝা যাচ্ছে, নিচে আমরা যে আমাদের পেজের যে নামটা দিয়েছি সেটাও বোঝা যাচ্ছে। এই সকল কাজগুলো এভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মাধ্যমে, ফোনের মাধ্যমেও কিন্তু এই কাজগুলো করতে পারি। যেমন অনেক বড় বড় যে প্রেজেন্ট ডকুমেন্ট রেডি করতে কোথায় কি করতে হবে, যেমন আজকের ক্লাস, আজকে সারাদিন আমি কি কি কাজ করব, এটা যদি আমরা লিখিত আকারে কোনো প্রেজেন্টেশন তৈরি করতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজ এমএস ওয়ার্ডটা খুব ইজিলি ব্যবহার করতে পারবো। এবং পাশাপাশি এটা আমরা কাউকে সেন্ড করব কিভাবে, যেমন 3 ডটে ক্লিক করব, 3 ডটে ক্লিক করার পর যেহেতু এটা প্রিন্ট আউট করার বিষয়, তো আমরা যদি চাই তাহলে বাহিরের দোকানেও এটা প্রিন্ট আউট করার জন্য দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা 3 ডটে ক্লিক করব, 3 ডটে ক্লিক করার পর তো আমরা এটা কিভাবে শেয়ার করতে চাই, শেয়ার অ্যাজ এ পিডিএফ, তাহলে আমরা শেয়ার এজ এ পিডিএফ এটা দিতে পারি। দেওয়ার পর এটা কি অলরেডি কিন্তু পিডিএফ হয়ে যাবে। পিডিএফ হওয়ার পর আমরা এখান থেকে চাইলে জিমেলটা সিলেক্ট করতে পারি। জিমেলে সিলেক্ট করার পর এখানে আমরা যার কাছে সেন্ড করব, তো তার জিমেলটা যদি আমরা এখান থেকে দিয়ে দেই, তো তাহলেও কিন্তু আমরা এটা পারবো। এখন যেহেতু আমি কাউকে দিব না, তার জন্য আর করলাম না। তো এখান থেকে জিমেলটা, তার নাম্বারটা সিলেক্ট করে আমরা এখান থেকে এই মাঝে যে অপশনটা রয়েছে সেন্ড, আমরা এই সেন্ডে ক্লিক করলেই কিন্তু আমাদের মানে যে ফাইলটা পিডিএফ আকারে তার কাছে চলে যাবে, এবং সে চাইলে সুন্দর করে আমাদের এটা কি প্রিন্ট আউট করে দিতে পারবে। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আসলে যারা আমরা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের এখানে রয়েছে, আমাদের ভিডিওটা দেখেছি। মূলত এখানে আমি চেষ্টা করেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত 3টা ভিডিওর মাধ্যমে যে আমরা এমএস ওয়ার্ডটাকে খুব ইজিলি কিভাবে ব্যবহার করতে পারি এই বিষয়গুলো দেখানোর জন্য। তো আই থিঙ্ক আমাদের কারো হলেও ভালো লাগবে। তো একজনের ভালো লাগলেও অনেক কিছু। তো ইনশাআল্লাহ নেক্সট আপনাদের সামনে নতুন কোনো একটা টপিক নিয়ে চলে আসব। ততদিন পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।